হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ছিল শিবরাত্রি। তো এই শিবরাত্রির দিন আমি প্রতি বছর বার করে আসছি। প্রতি বছরের মতো এই বছরও আমি বার করেছি। ভোর থেকে উঠে দেখি অনেকেই জল আনতে যাচ্ছে নদীতে। আর আমাদের বাড়ির খুব কাছেই সুবর্ণরেখা নদী, সেই জন্য আমাদের এখানে গ্রামে অনেকেই জল আনতে আসে। জল নিয়ে যে যার গ্রামের মন্দিরে গিয়ে ঢালে। আর আমাদের গ্রামেও একটা খুব জাগ্রত শিব মন্দির রয়েছে। আমাদের এই গ্রামের মন্দিরটি এতটাই জাগ্রত যে সব থেকে বেশি লোক আমাদের এই মন্দিরে হয়। তো সকাল সকাল উঠে চলে গেছিলাম নদীতে জল আনতে। আমরা যখন নদী থেকে জল নিয়ে আসি তখন দেখি মন্দিরে এতটাই ভেজাল যে বিশাল বড় একটা লাইন হয়েছে। তো কি করব, কিছু করার নেই, লাইনে গিয়ে যোগ দিলাম। দাঁড়ালাম সেখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে গিয়ে জল ঢালতে পারলাম। আবার আমাদের গ্রামের মন্দিরে একটা নিয়ম আছে যে নিজে জল ঢালতে নিজেকে জল ঢালতে দেবে না। ওই ব্রাহ্মণ যারা থাকবেন ওনারাই জল ঢালবেন। সেই জন্য ব্রাহ্মণ আমাদের কাছ থেকে জল নিয়ে ঢাললেন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। পুরো আমার বাড়ির পাশেই এই মন্দিরটা। খুব সুন্দর এই মন্দিরটা, নতুন বানানো হয়েছে কয়েকদিন আগে, কয়েক বছর আগে এই মন্দিরটা নতুন বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে বিশাল বড় জায়গা সবার বসার জন্য এখানে। তো সকালে যেহেতু আমি নদীতে গেছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না, তোমাদের দাদাভাইও আমাদের সঙ্গে যায়নি, তাই জন্য ফোন কারোর কাছে রাখার কোনো সুযোগ ছিল না, সেই জন্য আমি ফোন নিয়ে যাইনি, এত ভিডিও করতে পারিনি। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেগুলো সন্ধ্যাবেলা করেছি। তো সন্ধ্যাবেলা আমাদের গ্রামে এখানে প্রদীপ জ্বালে, সবাই সারা রাত জাগে আর প্রদীপ জ্বালে ঠাকুরের কাছে। আমাদের ওই মন্দিরে সবাই রাত্রে প্রদীপ জ্বালে এবং জেগে থাকে। এবারে আমাদের গ্রামের ভাষায় সবাই বলে জাগ জ্বালে, ঠিক আছে। এবারে সেই জাগ জ্বালতে জ্বালতে আমাদের গ্রামে এখানে যাত্রা হয়, প্রতি বছর বাংলা যাত্রা হয়, যাতে কারোর ঘুম না আসে, যাতে সবাই জেগে থাকে যাত্রা দেখে। সেই জন্য আমরা সন্ধ্যায় চলে যাই, কারণ এতটাই ভেজাল হয়ে যায়, সবাই জায়গা ধরে নেয় যে বসার জায়গা থাকে না মন্দিরে। সেই জন্য আমরা সন্ধ্যা তাড়াতাড়ি চলে গেছিলাম সেখানে প্রদীপ জ্বালতে। প্রদীপ জ্বেলে সেখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছিলাম, কিন্তু সেসব ভিডিও আর করা হয়নি। তো যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেগুলো সেখানে থাকাকালীনই ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, যাত্রাটার ভিডিও তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ তখনও আমার কাছে ফোন ছিল না। যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে অনেকক্ষণ পরে ফোন দিয়েছে, বাড়ি থেকে ফোন নিয়ে গিয়ে আমাকে দিয়ে এসছে তোমাদের দাদাভাই। তারপরে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো করেছি। তো সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এই মন্দিরে কতজন এখানে বসে আছে, প্রদীপ জেলে যে যার প্রদীপের পাশে বসে আছে। তো আমরা প্রথমেই এসে পৌঁছেছিলাম বলে আমরা পুরো ঠাকুরের সামনে জাগটা জ্বালতে পেরেছি, না হলে অনেকেই জায়গা পায় না, অনেক দূর থেকে লোক আসে। তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে শিবরাত্রির দিন সকালে নদীতে জল ঢালতে যায় সবাই, আবার রাত্রেবেলা প্রদীপ জ্বালে, সবাই রাত জেগে প্রদীপ জ্বালে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই শিব মন্দিরের ভেতরে একটা নতুন বজরংবলীরও মূর্তি বানানো হয়েছে নতুন। তো খুব সুন্দর এই বজরংবলীর মূর্তিটা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে ভালোবেসো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।